সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি একটি নাস্তা তৈরি করে দেখাবো, মিষ্টি টাইপের একটি নাস্তা। এটার নাম হলো গজা। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এটা চায়ের সাথে বা মেহমান আপ্যায়নে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়, খুবই সহজ তৈরি করা। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আজকের রেসিপির জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিব। তারপর এখানে হাফ চা চামচের মতো বেকিং সোডা দিয়েছি। ঘি দিব এখানে 3 টেবিল চামচ। এখানে ঘিটা একটু বেশি লাগবে আমাদের। এখন আমরা এটা খুব ভালোভাবে মেখে নিব। এখানে আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। এখন এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঘিটা যেন প্রতিটা ময়দার গায়ে খুব সুন্দরভাবে লেগে যায়। মেখে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি পানি নিয়ে নিয়েছি, নর্মাল পানি। পানিটা দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু একটু শক্ত টাইপের হবে, একদম নরম হবে না। এটা টাইট ফিট ডো তৈরি করে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে আমরা ডোটা তৈরি করে নেব। এই তো আমাদের ডোটা কিন্তু একদমই রেডি। এখন এটা ঢেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন এটা আবার একটু মথে নিতে হবে। এখন কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি এটা একটা রুটি বেলে নিব। রুটিটা একটু মোটা টাইপেরই কিন্তু হবে, একদম পাতলা হবে না। এখন এটা 4 ভাগে ভাগ করে নিলাম। এখন একটার পর একটা দিয়ে এভাবে করে এটা আবার একটা রুটি বেলে নিতে হবে। সাইডগুলি কিন্তু এভাবে আমরা একটু মুড়িয়ে দিব। এখন আবার বেলে নিব। এভাবে আমরা 5 থেকে 6 বার করে নেব। তাহলে এটা অনেক খাস্তা হবে ভিতর থেকে, আর অনেকগুলি লেয়ার হবে। এইভাবে কিন্তু আমি কয়েকবার করে নিয়েছি। এখন সব শেষে আমি রুটিটা একটু লম্বাভাবে বেলে নিয়েছি, আর একটু মোটা করেই কিন্তু বেলে নিতে হবে। তারপর এইভাবে একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিয়েছি। দেখে নিচ্ছি, বুঝতে পারছেন আমি কিভাবে এটা কেটে নিয়েছি। এখন আমি এটা ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা গরমই করে নিতে হবে। তারপর এগুলি আমি দিয়ে দিব। তেলে দিয়ে কিন্তু আমরা এটা সাথে সাথে উল্টে দেব না, আমরা 2 থেকে 3 মিনিট ওয়েট করব। তারপর এটা আমরা উল্টে দিব। এই নাস্তাটা একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। এটা আমার ভাজতে প্রায় 7 থেকে 8 মিনিট সময় লাগছে। নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর ঝটপট তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আর এটা আমরা তৈরি করে কিন্তু অনেকদিন সংরক্ষণও করে রাখতে পারবো। একটা এয়ারটাইট বক্সে অনেকদিন কিন্তু সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। এই তো আমার এগুলি ভাজা হয়ে গেছে। আমি এখন তেল থেকে এগুলি তুলে নিব। এখন আমরা এটা ঠান্ডা করে নিব। এদিকে আমি একটি চিনির শিরা তৈরি করে নিব। এই জন্য একটি কড়াই আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি, আর এখানে পানি দিয়েছি 1 কাপের চেয়ে একটু কম পানি দিয়েছি। এখন জাল করে চিনিটা গলিয়ে নিব। সাথে কিন্তু আমি 2টা এলাচ দিয়েছি। তারপর এখানে আমি কিন্তু সামান্য পরিমাণ লেবু দিয়ে দিয়েছিলাম। অনেক সময় চিনির জমাট বেঁধে যায়, লেবুটা দিলে কিন্তু জমাট বেঁধে যাবে না। আমরা এটা 1 তার বা 2 তারের শিরা হবে না, একটা ঘন টাইপের আঠালো টাইপের শিরা হবে। শিরাটা আমি ঠান্ডা করে নিয়ে, একদম ঠান্ডা না, মোটামুটি হালকা গরম ছিল। আর আমাদের এই গজাটাও কিন্তু হালকা গরম ছিল। এখন এই শিরার মধ্যে আমরা 5 মিনিটের মতো রাখবো। আপনারা যদি বেশি রসালো বা মিষ্টি খেতে চান তাহলে এটা আরেকটু বেশি সময় রাখতে পারেন। 5 মিনিটের মতো রেখে আমি এটা তুলে নিব। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার একটি নাস্তা। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।